যতদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে পর্দা ফরজ হয়নি, মক্কার বুকে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন নারীদের মধ্যে, মায়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম বিবি, নবীজির প্রথম বিবি। তিনি ছিলেন বড় তিজারতওয়ালা। তিজারত মানে হচ্ছে ব্যবসা, ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়াতে আছে পায়ের নখটা পর্যন্ত সাহাবী এবং নবীর বিবিরা হুজরাখানা থেকে পর্দা থেকে আর বার করেনি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন বাজারে যাওয়ার কথা, সেই মজমায় মুর্শিদাবাদে যে সভাপতি, তিনি একজন মোল্লা, ওই ছোট লোকের পাশে বসে আছে। সে আমাকে বলেছে গ্রামে হুজুর দোকান থাকে, গোলদারি দোকান, সেখানে তো মেয়েরা যায় না। আমি বললাম তোমার মতো পাঁঠা মৌলবীর বউ যদি দোকানে যায় তাহলে তুমি তো পাঁঠা, তুমি মৌলবী কি করে হলো? কথাটা বুঝতে পারবে? গ্রামে দোকান থাকবে, তুমি তোমার বউকে পাঠিয়ে দিবে? কে বললো তোমাকে পাঠাতে? এটার লেগে শরীয়ত দায়ী, এটার লেগে কোরআন দায়ী, এটার লেগে রাসূলের আদর্শ দায়ী। তোমার মতো নেমক হারাম মৌলবী দায়ী, তোমার মতো বদআমল মৌলবী দায়ী যে তোমার বউ বাজারে যায়, তোমার বউ দোকানে যায়। বাই ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যদি কোনো বাপের বেটা থাকে আমার বনসি বাজারে, বর্ধমান টাউনে কোন দোকানদার যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দার সহিত একটা রুমাল কিনেছে, আমি এইখানে এসে আপনাদের হাই রোডে দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাবো ইনশাআল্লাহ। এটা বাই ক্যামেরা চ্যালেঞ্জ দিলাম। যদি কোনো বাপের বেটা থাকে আপনি আসুন, ওটা বর্তমান টাউনে হাঁটুন, ওটা বলছিতে বড় কষ্ট লাগে। আমি এটাও বলে যাচ্ছি, আমার এলাকায় কোন বাপের বেটা, আমার গ্রাম বলুন, আমার থানায় বলুন, বড় লোক থেকে কোটিপতি থেকে গরিব, কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী প্যান্ডেলে বসে খেয়ে গেছে, জুতোর মালাটা পড়ে যাবে। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বিয়ের প্যান্ডেলে সে যত বড় লোকই হোক, ইয়াসিনকে বলতে পারবে না যে আপনার বিয়েকে প্যান্ডেলে পাঠাবে। তোমার বড় লোক, তুমি তোমার জায়গায় আছো, শরীয়ত আমার কাছে আগে, না তোমার টাকা, না তোমার সম্পদ, না তোমার ইজ্জত। ইজ্জত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বুনিয়াদ। যারা ভুলে গেছে শরীয়ত, যারা ভুলে গেছে আর নিজেদেরকে মুসলমান দাবি করছে,